সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সন্ত্রাসী আক্রমণের ফলে ভারত পাকিস্তানের ভিতরে একটা যুদ্ধ ভাব শুরু হয়েছে। দুই দেশেরই নেতারা নানান ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ভারত পাকিস্তানকে আসলেই তারা পূর্ণাঙ্গ অবস্থায় যুদ্ধ লাগবে কিনা, এ বিষয়ে কিছু কথা বলব। দেখুন, দক্ষিণ এশিয়ায় বা সাউথ ইস্ট এশিয়ায় ভারত এবং পাকিস্তান দুইজনই কিন্তু পারমাণবিক শক্তিধর। এই দুইজন যদি যুদ্ধ লাগে তাহলে এই যুদ্ধটা খুবই ভয়ঙ্কর হবে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাও হতে পারে। এর ভিতরে সন্ত্রাসী হামলা হওয়ার পরে ভারতের পক্ষ থেকে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানও ভারতের বিপক্ষে অনেক পদক্ষেপ নিয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে। এই চুক্তিটা হয়েছিল 1960 সালে জওহরলাল নেহরু এবং আইয়ুব খানের আমলে। এই চুক্তির ফলে পানি বন্টন দুই দুই দেশেই সমানভাবে সুযোগ সুবিধা লাভ করতেছে। এই চুক্তির মধ্যস্থতা করেছিল কিন্তু বিশ্ব ব্যাংক। কিন্তু এই চুক্তি যখন ভারত স্থগিত করছে, এটা নিয়ে কিন্তু যুদ্ধ ভাব আরও শুরু হয়েছে। এর ভিতরে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা বিলাল ভুট্টো বলছে যে সিন্ধু নদী পানি যদি না প্রবাহিত হয় তাহলে সেখানে প্রবাহিত হবে ভারতীয়দের রক্ত। এখানে আগুনে ঘি ঢেলছে এই বক্তব্য। এখন বলা যেতে পারে ভারত কি আসলেই এই সন্ত্রাসী হামলার কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা পাকিস্তানে আক্রমণ করবে কিনা। ভারত কখনোই পূর্ণ মাত্রায় যুদ্ধে যাবে না, কারণ এই মুহূর্তে ভারতের প্রতিবেশী কোনো দেশই তার মিত্র না। বাংলাদেশের সাথে দেখেন একটু খারাপ সম্পর্ক যাচ্ছে, নেপালের সাথে আগের থেকে খারাপ সম্পর্ক, মালদ্বীপের সাথে খারাপ সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে খারাপ সম্পর্ক, ওইদিকে চীনের সাথেও খারাপ সম্পর্ক। পাকিস্তানের কথা তো বলাই বাহুল্য। ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে তার অন্যান্য ফ্রন্টেও বা অন্যান্য সীমান্তেও সৈন্য মোতায়েন করা লাগবে। বিশেষ করে সাউথ ইস্টে, যেটা এই যে আমরা 7 সিস্টার্স বলি, সেখানে অনেক রাজ্যগুলো তারা আগের থেকে স্বাধীনতা চাচ্ছে। ভারত অনেকগুলো রাজ্য হারানোর সংখ্যায় থাকবে। এজন্য ভারত চাবে না যে তারা পূর্ণাঙ্গ মাত্রায় যুদ্ধে জড়াতে। যদি পূর্ণাঙ্গ মাত্রায় যুদ্ধে জড়াতে চায় তাহলে ভারতকে একই সাথে একাধিক ফ্রন্টে সৈন্য মোতায়েন করতে হবে। এই সামর্থ্য বর্তমান ভারতের নাই। এবং পাকিস্তানের সাথে যদি পূর্ণাঙ্গ মাত্রায় যুদ্ধ শুরু হয়, পাকিস্তানও পারমাণবিক হামলা করবে, ইন্ডিয়াও হামলা করবে। এটা দুই দেশই ধ্বংস হয়ে যাবে। ভারত চাবে না কখনোই এরকম একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হতে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ কি আসলেই পুরোদমে শুরু হবে কিনা। হতে পারে যে এরকম ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যেমন এর আগে পুলওয়ামাতে হামলা করছিল সন্ত্রাসীরা, তখন ভারত এক ধরনের আক্রমণ করছিল পাকিস্তানের ভিতরে গিয়ে, সার্জিক্যাল স্ট্রাইক। সেখানেও ভারত তাদের কয়েকটি বিমান হারাইছে, বিমান বিধ্বংস হয়েছে পাকিস্তানের ভিতরে গিয়ে। তাই ভারত চাবে না যে আবার নতুন করে পুরোদমে পাকিস্তান